প্রশান্ত মহাসাগর পৃথিবীর পৃষ্ঠের প্রায় 1/3 জুড়ে বিস্তৃত। এটি এতটাই বিশাল যে যদি পৃথিবীর সমস্ত মহাদেশকে একসাথে জুড়ে দেওয়া হয় তাহলেও তাদের মোট ক্ষেত্রফল এই মহাসাগরের চেয়ে ছোট হবে। কিন্তু এর সবচেয়ে অবাক করা বিষয় হল আমরা মঙ্গল গ্রহের পৃষ্ঠের মানচিত্র তৈরি করে ফেলেছি, সৌরজগতের দূর দূরান্তের এলাকায় স্পেসক্রাফট মহাকাশযান পাঠিয়েছি, কিন্তু পৃথিবীতে বিদ্যমান এই মহাসাগরের নিচে ছড়িয়ে থাকা সমুদ্রতলের এক বিশাল অংশ আজও রহস্য রয়ে গেছে। আর প্রশান্ত মহাসাগরের এই রহস্যগুলোর একটির শুরু হয় নিউজিল্যান্ড থেকে। পৃথিবীর বেশিরভাগ মানুষ নিউজিল্যান্ডকে কিছু সুন্দর দ্বীপ হিসেবেই চেনে, কিন্তু বিজ্ঞানীদের কাছে এটি কেবল কিছু দ্বীপের সমষ্টি নয়, এটি একটি বিশাল ডুবে থাকা ভূখণ্ড। 2017 সালে বিজ্ঞানীরা পৃথিবীর সামনে জিল্যান্ডিয়াকে পৃথিবীর সম্ভাব্য অষ্টম মহাদেশ হিসেবে উপস্থাপন করেন। প্রায় 49 লাখ বর্গ কিলোমিটার ক্ষেত্রফল বিশিষ্ট এই মহাদেশটি পৃথিবীর সবচেয়ে অনন্য মহাদেশগুলোর একটি, কারণ এর 94% অংশই আজ পানির নিচে ডুবে রয়েছে। আজ নিউজিল্যান্ড হিসেবে যে পাহাড়গুলো দেখা যায় সেগুলো মূলত একটি বিশাল ভূখণ্ডের উঁচু চূড়া মাত্র। এগুলোর নিচে সমুদ্রতলে ছড়িয়ে রয়েছে উপত্যকা, বিশাল মালভূমি, দীর্ঘ পর্বতমালা এবং কোটি কোটি বছরের প্রাচীন পাথুরে গঠন। কিন্তু বিজ্ঞানীদের আগ্রহ কেবল এর আকারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা জানতে চান সেই জীবন সম্পর্কে যা একসময় এখানে বিদ্যমান ছিল। কোটি কোটি বছর আগে জিল্যান্ডিয়ার এক বড় অংশ সমুদ্রপৃষ্ঠের ওপরে ছিল। বৈজ্ঞানিক প্রমাণগুলো দেখায় যে জিল্যান্ডিয়ার কিছু অংশ একসময় সমুদ্রের ওপরে ছিল, যেখানে গাছপালা এবং বিভিন্ন জীবের অস্তিত্ব ছিল। কিন্তু সময়ের সাথে সাথে এই ভূখণ্ড ধীরে ধীরে নিচে তলিয়ে যেতে থাকে এবং মহাসাগর একে নিজের বুকে ধারণ করে নেয়। আজও বিজ্ঞানীরা এটি বোঝার চেষ্টা করছেন যে সেখানে বসবাসকারী জীবদের কি হয়েছিল।